স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 8-এর ইংরেজি বইয়ের একটা কবিতা অ্যান এপ্রিল ডে আলোচনা করব, যেটা লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো চলো সবার আগে কবি পরিচিতি একটু জেনে নিই। তো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তার জন্মের সময় দেখতে পাচ্ছ 1807 এবং তার মৃত্যু হয়েছিল 1882-তে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তিনি তার সময়ের আমেরিকান যে কবি ছিল তাদের মধ্যে বিখ্যাত ছিল, সবথেকে বেশি বিখ্যাত ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। তিনি যার জন্য বিখ্যাত ছিল সেটা হলো লিরিক পোয়েম, নোটেড ফর ইটস মিউজিক্যালিটি, এবং এটা তার সুরের জন্য বেশি বিখ্যাত ছিল তার লিরিক পোয়েমগুলি। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার, তার প্রথম যে বিখ্যাত যে প্রধান যে কবিতার যে কালেকশন সংগ্রহীত কবিতা সেগুলো ছিল ভয়েসেস অফ দ্য নাইট, যেটা প্রকাশিত হয়েছিল 1839-এ, অ্যান্ড ব্যালার্ডস অ্যান্ড আদার্স পোয়েম, যেটা প্রকাশিত হয়েছিল 1841-এ। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ দ্য লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। আর এখন যে টেক্সটটা আছে, যে কবিতাটা আছে, সেটা কিন্তু তার অ্যান এপ্রিল ডে নামেই একটা কালেকশনের একটা কবিতা। ঠিক আছে, তো চলো এবার কবিতাটা শুরু করছি। তো কবিতায় যে বিষয়বস্তু সেটা হচ্ছে এপ্রিল মাস, মানে এই সময় স্প্রিং প্রায় শেষের দিকে। তো সেই সময় বনভূমি কীরকম দেখতে হয় বা সেই সময় প্রকৃতি কীরকম দেখতে হয় তারই রূপ কিন্তু এখানে কবি বর্ণনা করেছে। তো বলেছেন, ওয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, যখন এই উষ্ণ রোদ বা উষ্ণ সূর্য যেটা নিয়ে আসে, সিড টাইম মানে বপনের সময়, আবার বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট মানে ফসল কাটার সময়, হ্যাজ রিটার্ন অ্যাগেন সেটা আবার ফিরে এসেছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা এই সময় যে একদম শান্ত স্নিগ্ধ যে জঙ্গল আছে, মানে উড মানে কি বন বা জঙ্গল, সেই বনভূমিতে ভ্রমণ করা এখন সবথেকে মধুর বা সুখকর। ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, তো যেখানে যে ঝর্ণাগুলো সেটাই এখন বনভূমির প্রথম ফুল। মানে এই সময় যে ঝর্ণাগুলো জল শুকিয়ে যায় বছরে শীতকালে, সেই ঝর্ণাগুলো থেকে কিন্তু এখন জল পাওয়া শুরু হয়েছে। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সিজনটা মানে আমি এই ঋতুটা ভীষণ ভালোবাসি। ওয়েন ফরেস্ট গ্লেডস অ্যান্ড টিমিং উইথ ব্রাইট ফর্মস, গ্লেডস মানে যে বনভূমির মাঝে যে ছোটো ছোটো জায়গা থাকে ঘাসের, সেই জায়গাগুলো টিমিং মানে একদম পরিপূর্ণ হয়ে ওঠে, একদম উজ্জ্বল রঙে, মানে একদম উজ্জ্বল হয়ে ওঠে কিসে, সেই উষ্ণ রোদে। তো বলছে এই যে একটা ঋতু যখন যে সেই যে বনভূমি, সেটার যে ফাঁকা জায়গাগুলো আছে, ছোটো ছোটো ফাঁকা জায়গা ঘাসের মধ্যে, সেটা একদম উজ্জ্বলভাবে পরিপূর্ণ হয়ে ওঠে, মানে সেই উষ্ণ রোদে। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস foretell দ্য কামিং অন অফ স্টর্মস, তো বলেছে কোনো কালো ভাব নেই আকাশে, ঠিক আছে। আর মেনি ফোল্ডেড ক্লাউডস, অনেক মানে ভাঁজ হয়ে আছে, এরকম যে মেঘগুলো আছে সেগুলো আকাশে বলার জন্য নেই যে কামিং অন অফ স্টর্মস, যে কোনো একটা ঝড় বয়ে আসছে, সেরকম কিন্তু আবহাওয়া এখন নেই, ঠিক আছে। এরকম কোনো যে মেঘ সেগুলো কিন্তু আকাশে ভেসে বেড়াচ্ছে না এখন। তারপরে ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড মানে পৃথিবীর যে আলগা মাটি সেটাকে বোঝানো হয়েছে। দ্য স্যাপলিং স্ট্র ইটস সাস্টেনেন্স, তো সাস্টেনেন্স মানে তার যে জীবন, তো তার যে পুষ্টি, সেটা কিন্তু সেই যে পৃথিবীর যে আলগা মাটি আছে সেখান থেকে সেই ছোটো ছোটো চারা গাছ, স্যাপলিং মানে ছোটো ছোটো চারা গাছগুলি তাদের পুষ্টি সেখান থেকে সংগ্রহ করে, অ্যান্ড থ্রাইভস এবং পরিপূর্ণ হয়ে ওঠে, বেড়ে ওঠে। দো স্ট্রাইকিং টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, তো এপ্রিলের আগে কী ছিল, ফেব্রুয়ারি জানুয়ারি ভীষণ ঠান্ডা ছিল, সেই ঠান্ডায় যে গাছগুলো একদম সিক্ত হয়ে গেছিলো, স্ট্রিকেন মানে একদম ঠান্ডায় সিক্ত হয়ে গেছিলো হৃদয় অবধি, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, সেই ঝুঁকে পড়া গাছগুলো, নুয়ে পড়া গাছগুলো এখন আবার জীবন্ত হয়ে উঠছে। তার মানে এপ্রিল মাসে এই ঋতু কিন্তু জীবনদায়ী, ঠিক আছে। গাছেরা আবার প্রাণ ফিরে পায়, বনভূমি যেন আবার প্রাণ ফিরে পায়। দ্য সফটলি ওয়াবেল সং, এখানে ওয়াবেল মানে হচ্ছে কি পাখির যে কুজন, পাখির যে ডাক কিচিরমিচির, সেটাকে বোঝানো হয়েছে। সেই পাখির কুজন কিন্তু এই সময় ভীষণভাবে শোনা যায়। তোমরা খেয়াল করবে যখন মার্চ এপ্রিল মাস আসবে তখন তোমরা এটা খেয়াল করবে যে এই সময় বেশ কোকিল ডাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাখিরা এই সময় কুজন দেখবে বেশিরভাগ বেড়ে যায়। কামস ফ্রম দ্য পিজেন্ট সুট, এবং বনভূমির পাশে যদি গিয়ে থাকো দেখবে কত পাখির ডাক, সেই পাখির কুজন সেখান থেকে ভেসে আসছে। অ্যান্ড কালার্ড উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, আর তাদের যে রঙিন যে ডানাগুলি সেগুলো যেন একদম তারা যে সূর্যের সামনে যে রোদের মধ্যে যে ডানাগুলো ঝাপটাচ্ছে, তো সেটা যেন আরও বেশি কালারফুল হয়ে উঠছে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, আর যেটা কিনা সেই বনভূমির যে ঢোকার যে রাস্তা ওপেনিং, সেখানেই যেন সেখান থেকে দেখা যাচ্ছে।
আর সেখানে যেন সেই পাখিগুলি চলাফেরা করছে। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট। সিলভার উডস বলা হয়েছে যে রূপলি বনভূমি, শীতের শেষে যে বনভূমি, সেই বনভূমিকে যখন একদম উজ্জ্বল রৌদ্র ঘিরে ফেলে, একদম পরিপূর্ণ করে দেয়। দ্য গ্রিন স্লোপস থ্রোস, আর যে সবুজ যে পাহাড়ি যে ঢালগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ইট শ্যাডোস ইন দ্য হোলোস অফ দ্য হিল, যেখান দিয়ে যে সেই পাহাড়ের মধ্যে দিয়ে যে ঢাল তৈরি করে সেখানে যে ছায়া পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোস, এবং তার যে উপরিভাগ, সেই পাহাড়ের ঢালের যে উপরিভাগ সেটা কিন্তু সূর্যের আলোতে জ্বল করে। তো আশা করি কবিতাটা সম্পূর্ণ লাইন বাই লাইন বোঝাতে পারলাম। এপ্রিল মাসের সময় একটা বনভূমি বা একটা পাহাড়ের ভ্যালি, তো উপত্যকা কেমন হয়, সেখানে পাখি মানে একটা বনভূমির মধ্যে থেকে পাখির গান কীভাবে ভেসে আসে, শীতে নুয়ে পড়া গাছগুলো কীভাবে তাদের প্রাণ আবার ফিরে পায়, সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এটি তোমাদের বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু এই সমস্ত ভিডিও দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য।